রাত তখন প্রায় 11:45। শিয়ালদহ স্টেশন প্রায় নিস্তব্ধ, যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন। শেষ লোকাল ট্রেনটি সবেমাত্র রানাঘাটের পথে রওনা হচ্ছে। একটা ফাঁকা কামরায় চুপচাপ উঠে বসল অভিজিৎ। দিনের ক্লান্তি আর রাতের নিস্তব্ধতা মিলেমিশে একাকার। চোখটা বুঝতেই হঠাৎ টের পেল পাশে এসে বসেছে কেউ। ধীরে ধীরে চোখ খুলল অভিজিৎ। পাশে বসা একজন নারী, সাদা শাড়ি পরা, মাথায় ঘোমটা টানা, মুখটা ঢাকা। কেমন যেন একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল কামরায়। অভিজিৎ নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, আপনি কোথায় নামবেন? নারীটি অত্যন্ত ধীর স্বরে উত্তর দিল, আমি তো নামতেই পারি না। এক ঝটকায় অভিজিৎ চমকে উঠল। আলো আঁধারিতে সে দেখল নারীর কোনো ছায়া নেই, পা নেই, এমনকি মুখের জায়গাটায়ও কেমন যেন এক শূন্যতা। গা ছমছম করে উঠল তার। হঠাৎই ট্রেনটা থেমে গেল, কিন্তু এ কোনো স্টেশন নয়। বাইরে শুধু কুয়াশা আর গাঢ় অন্ধকার। ঠিক তখনই সেই নারী আবার বলে উঠল, তার কণ্ঠস্বরে এক অদ্ভুত শীতলতা, তুমি শেষ ট্রেনের যাত্রী, এবার তুমিও থাকবে আমার সঙ্গে। অভিজিতের শিরদাঁড়া বেয়ে এক হিমশীতল স্রোত নেমে গেল। সে বুঝে গেল এ কোনো সাধারণ যাত্রী নয়। ঠিক সেই মুহূর্তে আকাশের বুক চিরে নেমে এল এক তীব্র আলো। কানে এল বজ্রপাতের মতো এক গুরুগম্ভীর গর্জন। আর দেখা গেল এক ত্রিশূলের দীপ্তি। ঘন কুয়াশার ভেতর আবির্ভূত হলেন স্বয়ং ভগবান মহাদেব। জটাজুট চুল, গলায় বাসুকি নাগ, আর চোখে তার জ্বলছে এক অলৌকিক অগ্নি। তিনি গর্জে উঠলেন, ও নমঃ শিবায়। ত্রিশূল ছুঁড়ে দিলেন মহাদেব। সেই তীব্র দীপ্তিতে ছায়ারা ভস্ম হয়ে গেল। অন্ধকার গলে আলোয় ভরে উঠল চারপাশ। অভিজিৎ হতবাক হয়ে নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকা ত্রিনয়নকে দেখল। মহাদেব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, তোমার সময় এখনো শেষ হয়নি অভিজিৎ। সত্য ও সাহসের পথে যারা থাকে তাদের আমি কখনো হারিয়ে যেতে দিই না। অভিজিৎ চোখ খুলল। সে শুয়ে আছে রানাঘাট স্টেশনের এক বেঞ্চে। চারপাশে মানুষের আনাগোনা। দিনের আলো ফুটে উঠেছে। সব কিছু স্বাভাবিক। দূরে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধ সন্ন্যাসী তার দিকে মুচকি হেসে বললেন, ভক্তির বিশ্বাস যেখানে অটুট, সেখানে ভগবান নিজেই ত্রাতা হন। শেষ ট্রেনের যাত্রী এবার সত্যিই ফিরেছে, কারণ তার রক্ষক ছিলেন স্বয়ং মহাদেব। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে।